বিনোদন জগতের আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে তারকাদের জীবনকে অনেকেই রূপকথার মতো ভাবেন। ক্যামেরার ফ্ল্যাশ, করতালির শব্দ আর সাজানো হাসির আড়ালে যেন কেবল সাফল্যের গল্প। কিন্তু দর্শকের চোখে ধরা পড়ে না সেই নীরব ক্লান্তি, আত্মসমালোচনার রাত কিংবা সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। পর্দার জীবন আর বাস্তব জীবনের মাঝে যে গভীর ব্যবধান, তা বুঝতে গেলে আলো নয়, ছায়ার দিকে তাকাতে হয়। আর সেই আলো ছায়ার ভেতরে নিজের জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। বর্তমানে পরিণীতা ধারাবাহিকে রায়ানের পিসির ভূমিকায় তাঁর উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। চরিত্রের দৃঢ়তা আর একাধারে নৈতিক অবস্থান, সব মিলিয়ে তিনি যেন পর্দায় এক অনমনীয় নারীর প্রতিচ্ছবি। গল্পের মোড়ে পারুলের পিসি শাশুড়িকে কেন্দ্র করে যে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলছে, তা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে আরও। তবে শিল্পী জীবনের শুরুটা অভিনয় দিয়ে নয়। নাচ ছিল তার প্রথম প্রেম, প্রথম আত্মপ্রকাশ। দীর্ঘদিন তিনি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে থেকেছেন, আবার বড় পর্দায়ও একাধিক কাজ করেছেন। মাঝখানে দীর্ঘ বিরতির পর তিনি আবার অভিনয়ে ফেরেন সাধক রামপ্রসাদের মাধ্যমে। নিয়মিত ডায়েট, শরীরচর্চা আর নিয়ন্ত্রিত জীবনযাপন, এই তিনকেই তিনি নিজের গ্ল্যামারের ভিত বলে মনে করেন। তার উপস্থিতিতে তাই আজও উজ্জ্বল পর্দার জগৎ। তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। একটা সময় শোনা যাচ্ছিল তার বিয়ে নাকি ভাঙনের মুখে। ইন্ডাস্ট্রির এক পরিচিত ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। কিন্তু সম্প্রতি বিবাহবার্ষিকীতে স্বামী অয়ন ঘোষের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে তিনি যেন নীরবে সব প্রশ্নের উত্তর দেন। ১৩ বছরের দাম্পত্যের কথা উল্লেখ করে লেখেন, ভালোবাসা অন্ধ নয়, ভালোবাসা মানে একে অপরের অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। এবং যার সঙ্গে অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছিল, তাকে তিনি গুরুস্থানীয় বলে উল্লেখ করেছেন। অভিনেত্রীর কথায় জীবন যেন এক দার্শনিক উপলব্ধি। সম্পর্ক মানে কেবল সুখের মুহূর্ত নয়, বরং ভুল, সংশয় আর পুনর্গঠনের প্রক্রিয়া। ঝড় এলেও যে সম্পর্ক টিকে থাকে, সেটাই আসল বন্ধন। আলো থেকে নিজের সম্পর্ককে দূরে রেখে তিনি বুঝিয়ে দিয়েছেন, মানুষের আসল সৌন্দর্য গ্ল্যামারে নয়, বরং স্থিতিশীল ভালোবাসায়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।